হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। তো আজকে তোমাদের যে ইউনিট বা একক নিয়ে যেসব সমস্যাগুলো হয়, প্রত্যেকটা অঙ্কতেই আমাদের কনভার্ট করে নিতে হয় প্রত্যেকটা ইউনিটকে, মিটার থেকে সেন্টিমিটার, কিলোমিটার থেকে মিটার। তো সেগুলোর বিষয়ে আমাদের একটু পরিষ্কার ধারণা থাকা দরকার। এই জন্য এগুলো আমাদের সবাইকেই জানতে হবে। সেই জন্য তোমরা একটু মন দিয়ে এবং মনটাকে স্থির রেখে তোমরা এগুলো দিকে একটু শুধু বুঝে নাও, সেগুলো কী করে আমরা করতে পারবো। তো দেখো, এগুলোকে আমরা মনে রাখার জন্য, যেমন দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার। তো এই মিটারগুলোকে আমরা গ্রাম বা কিলোগ্রাম করতে পারি, যেগুলো আমরা কোনো পদার্থগুলোকে, যেমন সব কোনো বস্তুগুলোকে মাপি আমরা কিলোগ্রাম, ওজনের আমরা একক দিয়ে। আবার ডিস্টেন্স যখন মাপি আমরা তখন মিটারগুলোকে দিয়ে। আবার যখন কোনো লিকুইড পদার্থ মাপি তখন সেগুলোকে আমরা লিটার বলে থাকি, কিন্তু ইউনিট কিন্তু সমস্ত একই থাকে। তো এই ব্যাপারে আমরা একটু দেখে নাও যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার, এগুলোকে মনে রাখার জন্য তোমাদের একটা টিপস মনে রাখতে হবে, যে আমরা ঠিক বাংলায় বলে থাকি এগুলোকে তিলে হেঁকে ডেকে মারো দেশের শান্তি মিলবে। তো সেটা নয়, যে এগুলোকে আমাদের মনে রাখার জন্য এগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা এগুলোকে কি করে আমরা কিলোমিটারকে মিটার, ডেকামিটারকে হেক্টোমিটার, সেগুলোকে কনভার্ট করার জন্য প্রথমে আমাদের ডিফারেন্টগুলো দেখে নিতে হবে। ধরো কিলোমিটারে ঘরে 1 আছে, যদি আমরা হেক্টোমিটারে যাই তাহলে এখানে 10 হয়ে যাবে। আবার কিলোমিটারকে যখন আমরা ডেকামিটারে যাব তখন আমাদের 100 হয়ে যাবে। আবার যখন কিলোমিটারকে তখন মিটার পর্যন্ত যাব তখন 1000 হয়ে যাবে। তারপরে আবার কিলোমিটারকে যখন ডেসিমিটারে যাব তখন আমাদের 10,000 হয়ে যাবে। ঠিক সেইভাবে একটা একটা করে বাড়তে বাড়তে চলবে। কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের ডিফারেন্টগুলো ঠিক সেইভাবে দেখে নিতে হবে। যে ধরো মিটার থেকে ডেসিমিটার তখন 1 থেকে 0, আবার ডেকামিটার থেকে সেন্টিমিটার 1 থেকে 0 মানে আবার সেন্টিমিটার, আবার 1 থেকে মিলিমিটার গেলে পরে। তাই আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এইভাবে আমরা 10 করে পার্থক্য রয়েছে প্রত্যেকটা ইউনিটের সঙ্গে। তো এখন আমরা এগুলোকে মিটার, সেন্টিমিটার, ডেকামিটারে কী করে আমরা কনভার্ট করে নেব, প্রথমেই আমাদের দেখে নিতে হবে। ধরো একটা কিলোমিটারকে দিয়েছে, ধরো 2.583 কিলোমিটার, এটাকে মিটারে করতে হবে। এখানে মিটার হলে কত হবে? তাহলে এখানে মিটার করার জন্য আমাদের কী করতে হবে, কিলোমিটার থেকে মিটারের ডিফারেন্ট কত, 1 থেকে 000, তাহলে 1000 হচ্ছে। তাহলে 1000 দিয়ে আমাদের এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে আমরা একটা সূত্র বলে রাখবো, যে এদিকে যখন যাচ্ছে তখন সেই ডিফারেন্স দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হচ্ছে, MULTIPLY মাল্টিপ্লাই করতে হচ্ছে। অর্থাৎ সেগুলো যখন আমরা প্রত্যেকটাই আমরা যখন রাইট সাইডে যাচ্ছি তখন সেগুলোকে আমরা মাল্টিপ্লাই করছি। আবার যখন এখান থেকে আমরা এইদিকে আসছি তখন কিন্তু সেই ডিফারেন্সগুলো দিয়েই আমরা কোন ইউনিট থেকে কোন ইউনিটে যাব সেগুলোর দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। ধরো মিটার থেকে সেন্টিমিটারে যাব তখন কিন্তু 100, এই 100 দিয়ে আবার যখন সেন্টিমিটার থেকে মিটারের দিকে যাব, কিংবা মিটার থেকে সেন্টিমিটারের দিকে যাব, তখন কিন্তু সবসময় আমাদের এটা মনে রাখতে হবে ডিফারেন্স দিয়ে কখন মাল্টিপ্লাই হচ্ছে আর কখন ডিভাইড করতে হচ্ছে, কখন ভাগ করতে হচ্ছে বা কখন গুণ করতে হচ্ছে। এখানে আমরা যখন কিলোমিটারকে আমরা মিটার করছি তখন কিন্তু আমরা সেই সংখ্যাটাকে 2.583 এটাকে কিন্তু 1000 দিয়ে মাল্টিপ্লাই করছি। আর মাল্টিপ্লাই কিন্তু এভাবে আমরা মাল্টিপ্লাই করব তখনই সংখ্যাটাকে, শুধু আমরা ইউনিটের যে মাল্টিপ্লাইয়ের যে মেথড সেই প্রসেসে পাশে রাফ করতে যাব না, আমরা শুধু জাস্ট পয়েন্টটাকে সরিয়ে নেব। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে কত, যতগুলো ডিজিট থাকবে, একটা 0 কম ছিল, যতগুলো ডিজিট থাকবে সেই ডিজিটে যতগুলো 0 আছে ঠিক পয়েন্টটা ঠিক ডান দিকে ততটাই সরে যাবে। অর্থাৎ 2583, এখানে আমরা 3টে পরে পয়েন্ট নিলে পরে এটা টোটালি মিটারে পরিণত হয়ে যাবে, এগুলো মিটারে পরিণত হয়ে গেল।
তাহলে আমরা দেখছি এখানে আমরা মাল্টিপ্লাই করছি। আবার এই ক্ষেত্রে যখন আমরা ধরো 258.237 মিটার দেওয়া আছে, এটাকে আমরা কিলোমিটারে করব। তখন আমরা কিলোমিটার করব কী করে, তখন আমরা 278.237 ডিভাইড 1000, তখন আমরা পয়েন্টটাকে শুধু এখান থেকে এদিকে সরিয়ে নিয়ে আসবো, ততটাই মিটার হয়ে যাবে। 278.237 পয়েন্টটাকে আমরা এইখানে রাখবো, তাহলে সেখানে আমরা কিলোমিটারে পরিণত হয়ে যাবে। তাহলে মিটারকে আমরা কিলোমিটারে করে নিতে পারছি, আবার কিলোমিটারটাকেও মিটারে কনভার্ট করে নিতে পারছি। এখন আমরা এই প্রসেসটাকে আমরা যদি লক্ষ্য না রাখি, আমরা ঠিক যদি অন্যভাবে করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের খুব সহজ হয়। ধরো 2.23, এটাকে আমরা মিটার আছে, এই মিটারটাকে আমরা সেন্টিমিটারে করব। এটাকে আমরা সেন্টিমিটারে করব। তাহলে সেন্টিমিটারে করতে গেলে পরে সেখানে আমরা যদি এখানে পুট করা শিখি, অর্থাৎ এখানে যদি বসিয়ে নেওয়া শিখি, ইউনিট অনুসারে যদি বসিয়ে দেওয়া শিখি, তাহলে কিন্তু আমরা মাল্টিপ্লাই বা ডিভাইড না করেই আমরা করতে পারবো। যেমন ধরো 2 মিটার আছে, তাহলে 2টাকে এখানে বসিয়ে নিলাম, তারপরে নিলাম 2, 3, তাহলে আমাদের যা করতে দেবে, ধরো মিটার থেকে ডেসিমিটার দিল, তাহলে ডেসিমিটারে ঘরে পয়েন্ট দিয়ে দেবো। আবার সেন্টিমিটার যদি বলে, তাহলে এখানে দিয়ে দেবো। এখানে আছে কোথায়, এখানে মিটার আছে বলে এখানে পয়েন্ট আছে। এবার পয়েন্ট অনুসারে কিন্তু সেগুলোকে সংখ্যাগুলোকে বসিয়ে নেবো, আর সেইখানে শুধু কনভার্ট করার জন্য বসিয়ে নেওয়ার পরে যে সংখ্যাকে আমরা যে ইউনিটে নিয়ে যাব, সেই ইউনিটেই কিন্তু আমরা সংখ্যা পয়েন্টটাকে শুধু সরিয়ে সেখানে বসিয়ে দেবো। অর্থাৎ 2.23 সেন্টিমিটার, 2.23 মিটার ছিল, মিটারটাকে আমরা ডেসিমিটার করবো। তাহলে আমরা এখানে যদি পয়েন্ট আমরা এখানে দিই, তাহলে হয়ে গেল 22 ডেসিমিটার, 22.33 ডেসিমিটার। এখন পয়েন্টটাকে যদি আমরা এইখানে নিয়ে এসে এইখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এই সংখ্যাটাই আবার এইখানে যদি পয়েন্টটা দিই, তাহলে আবার হেক্টোমিটার হয়ে যাবে। আবার সেই সংখ্যাটাকে যদি আবার এইখানে আমরা 0টাকে দিয়ে আবার এইখানে নিয়ে যাই, তাহলে মিলিমিটার হয়ে যাবে। আবার যদি দেখা গেল এইখানে সংখ্যা নিয়ে আসি, তাহলে 1 কিলোমিটার পয়েন্ট কিন্তু এইখানে সরে যাবে। তাহলে যে কোনো সংখ্যাকেই, যে কোনো পয়েন্টের ডেসিমেল সংখ্যাগুলোকে কিন্তু আমরা পুট করে বসাতে পারছি। যেমন দেখা গেল 23.278 এখানে হেক্টোমিটার দেওয়া আছে, এটাকে আমরা ধরো ডেসিমিটার করব। তাহলে ডেসিমিটার করব কি, তাহলে আমরা এই যে হেক্টোমিটার যেটা আছে, হেক্টোমিটারের পয়েন্ট কিন্তু সেই পর্যন্ত রেখে বসিয়ে দেবো। 23 পয়েন্ট এখানে ছিল, বসিয়ে নিলাম আমরা 278। তাহলে আমরা পয়েন্টটাকে যে ইউনিটে করব, সেই ইউনিটে কিন্তু পয়েন্টটাকে সরিয়ে নিলে পরেই কিন্তু আমরা সেখানে কনভার্ট করে নিতে পারছি খুব সহজেই। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমরা কি করব, যদি মিটার বলে পয়েন্টটাকে সরিয়ে নিয়ে সেইখানে দিয়ে দেবো, তাহলে আমরা এটাকে আমরা মিটার হয়ে গেল। আবার এইটাকে যখন আমরা ডেসিমিটার করব, তখন পয়েন্টটাকে আমরা ডেকামিটার করব, তখন আমরা এখানে নেব। আবার যখন ডেসিমিটার করব, তখন আমরা পয়েন্টটা এখানে নেব। আবার সেন্টিমিটার করতে গেলে পরে কিন্তু 0টাকে দিয়ে এইখানে কিন্তু করে নেব। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সংখ্যায় কিন্তু আমরা কনভার্ট করে নিতে পারছি খুব ইজিলি এবং খুব কয়েক সেকেন্ডের মধ্যে। তাহলে আমরা ইউনিট পরিচিতি আমরা করে নিলাম। এবার ডেসিমেল সংখ্যা এবং পয়েন্টের যে সংখ্যাগুলোকে নিয়ে আমরা কনভার্ট করার জন্য কোনোটা যখন গুণ করতে হয়, মাল্টিপ্লাই করতে হয় এবং সংখ্যাগুলোকে কনভার্ট করে নিতে হয় প্রত্যেকটা অঙ্কই, এবং ইউনিটগুলোকে সব সেম টাইপের আনতে হয়। কখনো দেখবে না যে একটা ইউনিট ডেকামিটার আছে, একটা আছে মিটার আছে, কিন্তু সেগুলোকে কিন্তু সেম কিন্তু তুমি মাল্টিপ্লাই করতে বা ডিভাইড করতে বা সাবট্রাক্ট করতে কিন্তু যাবে না, সবসময় সেম ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে প্রত্যেকটা অঙ্কই আমাদের সমাধান এবং ক্যালকুলেশন ঠিক আসবে। তাহলে আমরা ইউনিট পরিচিতি আমরা করে নিলাম, এত পরিচিতি আমাদের হয়ে গেল। তাহলে আমরা অঙ্ক ডেসিমেল নিয়ে আমরা কিন্তু অঙ্ক এবার করতে পারবো। ঠিক আছে, তাহলে রাখছি, পরবর্তী ক্লাস ফলো করো। আজকের মতো এখানে রাখলাম।